Ashit Soundosha, DJ মায়েরা, Bapi, Dusha 1 তোমাদের number কি ভালো 4. লেগেছে? যদি ভালো লেগে থাকি এই অভিমন্যু দাদা ভাই কি সবাই মিলে একটিবার হাতের তালি দিয়ে ওনাকে উৎসর্গ করো। এই ডাবর নৃত্য খুবই কষ্ট, যাই হোক কতটুকু মনোরঞ্জন করতে পেরেছি সেই অভিমন্যু তোমরা আশীর্বাদ করবে ও যেন এইভাবে ডাবর নৃত্য করতে পারি। না মুখে না, মুখে না। মায়েরা এবং আমার বাবারা, তোমরা যে যেমন পারবে ওই মন্য কি আশীর্বাদ করবে, কিঞ্চিত ওনাকে দান করবে। আসুন, যারা দাঁড়িয়ে দেখেছেন আর কমিটি যারা গান দিয়েছেন কি বাড়ি যারা আছেন, যে যেমন পারবেন এসে দান করুন। নায়ক বাবু আসুন, এই কষ্টের মান হিসেবে, এই গরমের সময় এত কষ্ট করেছি তার মান হিসেবে সবাইকে বলছি আসুন দান করুন। ঝন্টু পুরকাইত 100 টাকা দান করছে। সবাই মিলে আসুন, যে যেমন পারবেন দান করে যান। কেউ চলে যাবেন না, কেউ ফিরিয়ে দেবেন না। আসুন দান করে যান। এই দান মায়ের পায়ে তোলা থাকবে। রাজনা সর্দার এসে দান করে যান। মায়ের নামে 50 টাকা দান করলো। আসুন, সবাইকে বলছি আগে আসুন, যে যেমন পারবেন দিয়ে যান। শ্যামলী পুরকাইত 20 টাকা দান করেছে। আসুন, সবাইকে বলছি এসে দান করুন। আসুন, আপনারা জানেন একটি ভর্তি ডাবর নিয়ে যদি আমরা জল আনতে যাই আমাদের কতটা কষ্ট হয়। সেই ভর্তি ডাবর নিয়ে দাঁতে করে নিমাই পুরকাইত মায়ের নামে 20 সবাই টাকা আগে আসুন, এসে দান করুন। দান করুন। এই দান বিফলে যাবে না। পুরকাইত 100 টাকা দিয়েছি ওর ডাবর নৃত্য দেখে। কুনাল পুরকাইত 20 টাকা দান করেছে। আসুন মায়েরা দান করুন, এই দান আসুন। কোনোদিন বিফলে যাবে না। সমস্ত মাত্রা বলছি এসে দান করুন। যে যেমন পারবেন সে দান করে যান। আসুন মায়েরা। মায়ের নামে 10 টাকা দান করেছে। আরেকটি মা মা মায়ের নামে 50 টাকা দান করেছে। 40 টাকা দান করেছে। আসুন দাদা ভাইরা, কেউ ফিরিয়ে চলে যাবেন না, যে যেমন পারবেন আরেকটি দানটা মা করে যান। মায়ের নামে 11 টাকা দান করেছে। আসুন, এই ডাবর নাচ করতে গেলে দান করুন। জীবনহানি হয়ে যেতে পারে, তবুও দেখানো হয়। এসো মাইরা, এই ডাবর নৃত্য দেখি যদি আরেকটি ভালো ভাই থেকে থাকি 5 টাকা দান করলো। আসুন। আরেকটি বোন আসুন 10 মায়েরা। টাকা দান করলো। আরেকটি মা 10 টাকা দান আরেকটি করলো। মা মায়ের নামে 50 টাকা দান করলো। আরেকটি মা 20 টাকা দান করলো। আসুন, যে যেমন পারবেন দান করুন। দাদা দুটি ভাইরা, দিদি ভাই দিদি মায়ের ভাইরা নামে সবাই 10 আসুন। 10টি 20 টাকা দান করলো। আসুন, দান করুন। আরেকটি মা মায়ের নামে 20 টাকা দান করলো। এসো সবাই মিলে আসো। আসুন দাদা ভাইরা, এই বাড়ির লোকেরা কোথায়? কেমন ভাবে আগুনের উপর নৃত্য করলো। কত কষ্ট করে। অমলা অধিকারী মায়ের নামে 50 টাকা দান করলো। আরেকটি মা আরেকটি গুরু মা মা মায়ের নামে 50 টাকা দান করলো। আমি সবার কাছে অনুরোধ করব, আমি যে পরিশ্রম করেছি, আমরা সবাই গান করতে আসি, গরিবের ছেলে, সবাই হাত বাড়িয়ে দিন সাহায্যের। আপনারা আসুন, এখানে অনেকেই আছে মহাদানী, তাদের কাছে অনুরোধ করব এসে দান করে যান, ভেলকির দান করে যান। আপনারা আসুন। সুবলা পুরকাইত মায়ের নামে 20 টাকা দান করলো। এসো, ওই মা দিচ্ছে নাও। সাবিত্রী পুরকাইত মায়ের নামে 20 টাকা দান করলো। আরেকটি মা 11টি টাকা দান করলো। এই ডাবর আদি পুরকাইত মায়ের নামে 10 টাকা দান করলো। আসুন দান করুন আসুন। মায়েরা। ওই তো আমাদের বাবু বার করেছে, বাবু, বাবু এসো বাবু। এই দান কোনোদিন বিফলে যাবে না। জানেন কত কষ্ট করে আপনাদের সামনে নৃত্য করে দেখালো অভিমন্যু মণ্ডল। আপনারা সবাই আশীর্বাদ করবেন, সমস্ত জায়গায় যেমন এমন ভাবে নৃত্য করে দেখাতে পারে। আরেকটি মা 20 টাকা দান করলো। আরেকটি বাবু বিধিকা দিদি মায়ের নামে 20 টাকা দান করলো। বিধিকা আরেকটি বাছাই ভাই 10টি টাকা দান করলো। নায়ক মাতা, তিনিও আমাদের 100 টাকা দান করেছে। হাততালি হাততালি। আরেকটি দিদি ভাই মায়ের নামে 10 টাকা দান করেছে।
কিঙ্কর বাছার তিনিও 50 টাকা দান করেছে। আরেকটি মা মায়ের নামে 20 টাকা দান করেছে। এখানে চিকিৎসা টন্নারা দাঁড়িয়ে আছে সব, এখান থেকে সব দিতে হবে। আমি অসুস্থ, নাহলে গিয়ে টাকা নিতাম, উঠতে পারছি না বলে। হ্যাঁ আমি যাচ্ছি, চিন্তা নেই। সুভাষা নস্কর মায়ের নামে 5 টাকা দান করলো। হাবাই দিয়েছে, তুমি তো দাওনি। না 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 হবে না, না 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 হবে না। এসো। ও বাবা, সবাই বসে থাকবে কিন্তু, এখন পালা অনেক বাকি রয়েছে, ভাষণ পালা কিন্তু। একটা বাবু মায়ের নামে 20 টাকা দান করেছে, আর অভিমন্যু বাবুকে 2 গালে 2টো হাম্পি দিয়ে গেছে। বলে বলে জোরে বলো, কি কি প্রবলেম? পবন নাচুক, আমরা চলে যাই, এখন নাচের সময়। আমি তো এখন কষ্ট করেছি, নাচবেও? এটা কেউ বলেনি, তুমি বলেছো। গান শুনে দিচ্ছে, গান শুনে দাও, তুমি একটা গান শুনে। কষ্ট করেছি, পবন নাচবে, আমরা কি করব? যাই হোক, যে দান পেয়েছি আমি, সে দান আমি মাথায় তুলে রাখলাম। এখানে যারা যারা আছে, আমার মনে হয় সবাই আমরা হিন্দুর ছেলে, সনাতন ধর্মের মানুষ, তাই তো? আমাদের বিভিন্ন মতামত থাকলেও একটা জায়গায় মনে হয় একমত হওয়া উচিত, সেটা হলো ঈশ্বরের আরাধনা করা। আমার বাড়ি চাম্পাহাটি। এই ডাবর নাচ কোনো কষ্টের ব্যাপার অবশ্যই, কিন্তু কোনো ভয় ব্যাপার নেই। অজ্ঞান হয়ে টাকা নিতে আসিনি, পরিশ্রম করেছি, টাকা নিয়েছি। এটা কৌশলের ব্যাপার, প্র্যাকটিসের ব্যাপার। আর আমি মনসা গান করে খাই, এটাই আমার প্রফেশন। আমি অভিমন্যু মণ্ডল, তাই চির কামনা থাকবে, বাসনা থাকবে। আমার দল কেন, অনেক দল আছে, সবাই নিজের ধর্মের প্রতি খেয়াল রাখুন, এটাই অনুরোধ করব। আমাদের দলে নিয়ে গান দিতে হবে, আরও অনেক দল আছে, কিন্তু নিজের ধর্মকে সর্বদাই সম্মান করুন, এটাই চাইব। আমার সাদিনা মিঠিল, আশা না ফুরিল, সকলি ফুরাই যাই মা। আমার সাদিনা মিঠিল, আশা না ফুরিল, সকলি ফুরাই যাই মা। তুলে নিতে আই মা, সকলি ফুরাই যাই মা। সকলি ফুরাই যাই মা। পৃথিবী ভালো তো বাসে না, পৃথিবী ভালো বাসিতে জানে না।
জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। তাই তো আমার আমার পূর্বপুরুষ আরধ্য দেবতা শঙ্করকে পুষ্কর গোনায় তার এক বিন্দু জলও তারা গ্রহণ করেনি। আর আমি তার পুত্র রাজা চন্দ্রধর এক পুষ্পপত্র না দিয়ে আমি এক বিন্দু জলও গ্রহণ করবো না। ওগো প্রভু আরধ্য দেবতা আমার, ওগো প্রভু শঙ্কর, তুমি ছাড়া যে আমার কেউ নাই। তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। দাদা দেখতে দেখতে আমার পুত্র দুর্লভ লক্ষ্মী অনেক বড় হয়ে গেছে। আমি মনে মনে স্থির করেছি ওই পবিত্র জল নিয়ে এসে আমি তাই অভিষেক করে আমি এই চম্পক নগরীর তার বানাবে রাজা। না, আমার মাতামাতে হবে না। আমার রয়েছে রানী সরকার, তার মাতামাতে একটু দরকার। সরকার সরকার মহারাজ সরকার এবার সংবাদ মহারাজ। আমি শুনেছি পুত্র দুর্লভ লক্ষিন্দর মনোবতে গিয়েছে। হ্যাঁ মহারাজ। তার কাছে তুমি শুনেছো যে আমি তার বিবাহ দিতে চাই, তার কি মতামত? মহারাজ এই বিবাহিত সম্মতি দিয়েছি মহারাজ, কিন্তু মহারাজ তার পূর্বে আছে আমার কিছু কথা মহারাজ। তোমার কি বা কথা রানী? শোনো মহারাজ, ওই সাঁতালি পর্বতে করতে হবে নিশ্চিত লোহ বাসর ঘর, তবে পুত্রের বিবাহ দেবো, নচেত বিবাহ আমি দেবো না। সরকা তুমি কি বলছো সরকা? আমার এই রাজ সংগ্রাম, আমার এই রাজপ্রাসাদ থাকতে শেষে কিনা আমার ওই সাঁওতালি পর্বতে লোহ বাসর ঘর নির্মাণ করতে হবে কেন সরকা? শোনো মহারাজ, পুত্র লক্ষ্মীধর করেছিলাম কুষ্টি বিচার, তুমি কি ভুলে গেছো সেই কথা? আছে লখাইর সর্পের যোগ, তাই যে বাসরে থাকবে সেই বাসর করবো আমি নিশ্চিত বাসর ঘর। তুমি ঠিকই বলেছো সরকা, তুমি নারী হলেও তুমি বুদ্ধিমতী। বেশ সরকা, তুমি এখন অন্তপুরে যাও। এই মুহূর্তে আমি বিশ্বকর্মাকে দিয়ে আমি ওই সাঁওতালি পর্বত আমি লৌহ বাসর ঘর নির্মাণ করব। আমি তাহলে এখন আসি মহারাজ। এসো সরকা, এই কি আছিস? বিশ্বকর্মাকে পাঠিয়ে দেই এই রাজপ্রাসাদে। নমস্কার মহারাজ। নমস্কার বিশ্বকর্মা। বলুন মহারাজ। শোনো বিশ্বকর্মা, এখানে সবাই কেন ডাকাডাকি করেছে আপনার এই আশ্রমভোজে? আমার একমাত্র পুত্র দুর্লভ লক্ষিন্দরকে বিবাহ দেবো। এতে বড় আনন্দের কথা, আপনার পুত্রকে বিবাহ দেবে, এর থেকে বড় আনন্দের কথা কি বা আছে মহারাজ? শোনো বিশ্বকর্মা, ওই সাঁওতালি পর্বতে তোমার লৌহ বাসর ঘর নির্মাণ করতে আমরা পারবো না মহারাজ। বিশ্বকর্মা বাবার ভাই ঘটালে আজ সৌদাগর আজ কেমন বাঁধিব লোহারে বাসর ঘর। সে মনসা নারী বিপদ ঘটালের ভারী লোহার বাসর বাঁধতে গিয়ে প্রাণে দেবনি। শোনো বিশ্বকর্মা, তুমি কি ভুলে গেছো বিশ্বকর্মা? দেবতাদের আসনে যেখানে হয় বৈকুণ্ঠ রামে স্বর্গধামে তোমার হস্তে নির্মাণ। তুমি কি ভুলে গেছো বিশ্বকর্মা যে রাজপ্রাসাদে তুমি দাঁড়িয়ে রয়েছো, সেই রাজপ্রাসাদ তোমার হাতে নির্মাণ? জানি মহারাজ, আমি জানি। দেবগণ আমাকে বিশ্বাস করে বলে তাই আমার নাম দিয়েছে বিশ্বকর্মা। বেশ, তাই যদি হয় আপনার পুত্রের জন্য ওই সাঁওতালি পর্বতে করতে হবে সুন্দর একটি লোহের বাসর ঘর। বিশ্বকর্মা মহারাজ, কিন্তু আমার একটি কথা রয়েছে মহারাজ। বলো বিশ্বকর্মা। বাসর ঘর নির্মাণ করতে গেলে অনেক যে লোহের প্রয়োজন আছে, লোহ আমি কোথায় পাবো মহারাজ? বিশ্বকর্মা, ওই লৌহর জন্য তোমার কোনো চিন্তা নেই। আমি লক্ষ লক্ষ মন লৌহ আমি মজুদ করে রেখেছি আমি ওই সাঁওতালি পর্বতে। মহারাজ, কত বন্ধন বাসর ঘর হবে সাঁওতালি পর্বতে? একটি বাড়ি বলো মহারাজ। হ্যাঁ ঠিকই বলেছে বিশ্বকর্মা, ৬২ আমি ১৭ বন্ধন। আর জানা বিশ্বকর্মা মহারাজ, ওই ৬২ ১৭ বন্ধন
করার পরে সমস্ত দেব দেবীর নাম রঙ্কিত করবে ওই বাসর বাজারে। ওই না তো মনসার নাম না রঙ্কিত থাকে ওই বাসর বাজারে। আর শোনো বিশ্বকর্মা, চাঁদুয়া মশারি দিয়ে আচ্ছন্ন করবে, স্বর্ণ পালঙ্ক করবে। আর করবে যারা বিশ্বকর্মা, দুয়ারের মাঝখানে আমার শিব দুর্গার মূর্তি তুমি চিত্র এঁকে দেবে। আর বিশ্বকর্মা এমন ভাবে বাসর ঘর নির্মাণ করবে, লিপি লিপি আতা দূরের কথা বাউলা ভাবে শুনতে পারে ওই বাসর মাঝারে। তাহলে আমি এখন আসি মহারাজ। এসো বিশ্বকর্মা। আমি অগ্নি স্বর্গমত্ত পথল গ্রামে একসাথে পূজার কারণে আমার পূজা কেমন পূজা দেবো জানিস? এমন পূজা দেবো আমি চম্পক নগরের পূজাগণ। পূজাগণে দেখে আতঙ্কে সিঁড়ে উঠবে না চন্দ্রধর। চন্দ্রধর দিয়েছে মনসার পূজা। মনসা উত্তস্ত মস্তক আমার উত্তস্ত থাকবে কোন মাতা যদি তোকে আমি কোনোদিন দেখতে পাই আমার এই মন্দির প্রাঙ্গণে কিংবা আমার এই চম্পক নগরের আশেপাশে এই হেন্দাল কৃষ্ণী তোর মস্তকটা আমি ছিন্ন বিচ্ছিন্ন করবে। বাবা বেয়াল্লিশ এ বলতে আর ছেড়ে দে, আর মা ডাকতে আর ছেড়ে দে। দান দে যা, দান দে যা, দান দে। তুই আর পিছনে আয় না, তোর একা চড়ে কানে পাটি পেটে দেবো। ও আর মাতি আসছে, আমি ওর কাছে জিতে গেছি, আমি ওর ফ্যান খুলে নিয়েছি, তাহলে তুই আর মাতি আসবি? বাড়ি চলে এসছি, তাই তো দেখতে দেখতে আমি বাড়িতে চলে এসেছি। কি বলবো, একটা দুঃখের কথা, আমার বাবা সবার দেখতে পাচ্ছে, আমার দেখতে পাচ্ছে না। সবার জন্য মেয়ে দেখে দিচ্ছে আমার বাবা, সবাই বিয়ে করছে। আমার বিয়ের বয়স পাড়িয়ে গেল, আমার থেকে যারা ছোট ছোট তাদের বিয়ে হয়ে গেল, আর আমার কি বিয়ে হবে না? আজকে বাড়িতে যাব, গিয়ে বাবাকে বলবো একটা মেয়ে থেকে আমার বিয়ে দাও। যেদিন না বিয়ে দেয় গলায় দড়ি দেবো, না আত্মহত্যা করে মরবো। ওই আমি বাড়িতে গিয়ে আমি বলবো বাবাকে, কি আজ বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। আমি বাড়িতে গিয়ে আমি বলবো বাবাকে, বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে। ওই আমি বাড়িতে গিয়ে আমি বলবো বাবাকে, বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। বাড়িতে গিয়ে আমি বলবো বাবাকে, বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে। আজি ঘড়ি নেবো, গাড়ি নেবো, নেবো আলমারি, ছোট্ট দেখে বউটি নেবো দেখতে সুন্দরী। ঘড়ি নেবো, গাড়ি নেবো, নেবো আলমারি, ছোট্ট দেখে বউটি নেবো দেখতে সুন্দরী। আমি ঘড়ি নেবো, গাড়ি নেবো, নেবো আলমারি, ছোট্ট দেখে বউটি নেবো দেখতে সুন্দরী। আমি জামাই ষষ্ঠীতে যাবো শ্বশুর ঘরে, আমি জামাই ষষ্ঠীতে যাবো শ্বশুর ঘরে, শালা বউটা খেতে দেবে দুধ গরম করে। আমি বাড়িতে গিয়ে বলবো বাবাকে, বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে। বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে, বিয়ে আমায় দিতে হবে। এই বাড়িতে চলে এসেছি, বাবা আসুক, বলো বাবা আমার বিয়ে দিতে হবে, বিয়ে না দিলে আমি আত্মহত্যা করে মরে যাবো। বাবা বেলে কোন শালা রে?
বাবা ও বা তুমি বাবা শালা বলতে না ও নাই আয়া বুঝে চুপ করো এটা কথা বলে বাবা কি বাবা মরের পুত্র বিবাহ হবে হ্যাঁ আমাদের যেতে হবে সাঁতারি পর্বতে কি করতে গো বাবা লক্ষ্য বাসর গয়না আমি যাব না যাবে না না আমার শরীরটা খুব খারাপ গো বাবা। কেন যাবে না কেন আচ্ছা বাবা বলো তো সবার হচ্ছে আমার কি হবে না সবার কি হচ্ছে নাকি কিছু জানে না আগেকার যুগের লোক কিছু জানে না ও বা তুমি কি করে বলি বলো দিনি বা বলে দাও কেন হচ্ছে গো বাবা বলতে গেলি বলো না কি হয়েছে আচ্ছা বাবা বলো তো সবার বিয়ে হচ্ছে আমার কি বিয়ে হবে না তুমি বিয়ে করবে হ্যাঁ আমার খুব বিয়ে পাচ্ছে গো বাবা আমি বিয়ে করবো এইটুকু ছেলে বিয়ে করবে হ্যাঁ আমি নাকি এইটুকুনি ছেলে আমি মনে মনে কত বড় হয়ে গেছি হ্যাঁ তোমার জন্য একটা মেয়ে দেখেছেন মেয়ে দেখেছো আর সোনা বাবা গো বা কোন পাড়ায় গো বা ওই তো ওই পাড়ায় ওই পাড়ায় মেয়েটার নাম কি মেয়েটা না হলেও মেয়ে নেই বের বাবা নাকি মেয়েটার নাম নাকি মেনি কোথা থেকে বিড়াল ছানা ধরে এনে বলে মেনি ও তো আমার মাসে মাসে ভ্যাকসিন নিতে হবে গো বা আমি ওমে বিয়ে করবো না বাবা মেয়েটার ভালো নাম কি জানো কি মিনতি মিনতি ওইসব মিনতি ফিনতি চলবে না বাবা এখন নিউ হস্টেলে নিউ মেয়ে আমি দেখে এসেছি। আসার পথে একটা সুন্দর মেয়ে দেখে এসেছি কেমন দেখতে ও তুমি শুনবে বলে দে। তাহলে শোনো ও বাবা কি দাও আমার বিয়ে ও বাবা দাও আমার বিয়ে ও বাবা আসারি পথে দেখে এলাম বাবা আসারি পথে দেখে এলাম বাবা ঠ্যাং থোড়া হবে ও বাবা দাঁড়িয়াতে দেখে এলাম বাবা সাতমুখীতে দেখে এলাম বাবা লে ওঠাবে আর নেড়া মাথা ওলি কেহলানি বাহা গদা তার চোখে ছানি নেড়া মাথায় ওলকালানি পাগদা তার চোখে ছানি আর নেড়া মাথা ওলি কেহলানি বাহা গদা তার চোখে ছানি নেড়া মাথায় ওলকালানি পাগদা তার চোখে ছানি আসারি পথে দেখে এলাম বাবা আসারি পথে দেখে এলাম বাবা হো তো আগে মেয়ে বাবা দাও আমার বিয়ে বাবা দাও আমার বিয়ে বাবা দাও আমার বিয়ে ও তোমার বোমাটা তোমার পছন্দ হয়নি তুমি মেয়ে দেখেছো না কুকুর দেখেছো কেন গোবা আমি তো মেয়ে দেখেছি গোবা কুকুরের লে ছোটে ছাগলের লে ছোটে গরুর লে ছোটে হ্যাঁ তা তুমি মেয়েদের কোনোদিন লে ছোটে যে বাবা মেয়েদের লাজ ওঠে না না। কি বলবো বিয়ের টেনশনে মাথা কাজ করছে না গোবা আমি মনে হয় মেয়ের বদলে ছাগল দেখেছি গোবা আমি কি বলি শোনো হ্যাঁ এই কাজ সেরে এসে তোমার বিয়ে হবে বিবাহ দেবে ও আমার আবার হবে তাহলে হবে কোথায় যেতে হবে জানো কোথায় যেতে হবে চলে যাও সাঁতারি পর্বত চলো আর কত দূর যেতে হবে এটাই সাঁতারি পর্বত ওই এখানে উঠতে হবে এখানে সুন্দর থেকে বাসরে ও আচ্ছা কত বন্ধ ঘর হবে গোবা 17 বন্ধন হবে আচ্ছা একটা কথা বলবো বাবা সামনে যখন তোমার বিয়ে হ্যাঁ। কাজের ভাতটা আমি তোমায় দিতে চাই হ্যাঁ ঠিক বলেছো বাবা কাজের ভাতটা যদি না আমি নিই আর যদি না কাজকর্ম করি তাহলে তোমার বৌমার খাওয়া দেবো কি কাজের ভাতটা আমি নিতে চাই আমি মিস্ত্রি আর তুমি হেল্পার দশ এদিকেও সাত মানে এরকম বেকা মতো বসছি আমি তো রবিবার করে স্কুলে যেতাম একটা রবিবার আমার মিস হতো না এইসব হিসাব আমার কাছে কোনো ব্যাপার হলো
এদিকে 10 আর এদিকে 10, এদিকে 7 এদিকে 7, যোগ বিয়োগ গুণ ভাগ সব একসঙ্গে করে কেটে কুটে বাদ দিয়ে ঝাল হলুদ নুন লঙ্কা তেল একসাথে কত বাবা হয়ে গেছে। কত এই তো হয়ে গেছে কত সেটা বলবে ও কত বলতে হবে, খাতা কলমে কত হলো জান? হ্যাঁ কেটে কুটে বাদ দিয়ে 36। বিয়ে করো তাই তো? হ্যাঁ বিয়ে করো। কত এই তো খাতা কলমে হচ্ছে 36। হাত গোনো 10-এর পর থেকে 11 11 12 12 13 14 15 16 17। আমি মিছি বলতি, আমার বাবা বলে দিচ্ছে, আমি জানি না। ওই তো 16 পর 17 আমি জানি না। দাও খাতা কলম দাও, যন্ত্রপাতি দাও, খাতা কলমটা গুছিয়ে নাও। বাবা হেভি হবে। তাহলে আমি বাসঘর নির্মাণ করবো আর তুমি লৌহ জবাব দেবে। আজ বাসরে ঘরে আমার অজিন বিশ্ব করে নিজে গো, বিশ্বকর্মা নিজে গো। মাগো কতই সুন্দর বাসর ঘরে, সাতালি বড় বাদে কতই সুন্দর বাসর ঘরে, সাতালি বড় বাদে গো। চাঁদ মশারি হিরিল, বাসর মহাজারে গো। বাসরে ঘরে আমার বিশ্বকর্মা ঠাকুর গো, বাসরে ঘরে বাসর সব মুখে দেখো, শিব দুর্গাকে বাসরে সব মুখে দেখো, শিব দুর্গাকে গো। না তো বলে সারে নামে না লাগে, না তো বলে সারে নামে না লাগে, বাসর মহাজারে বাসরে ঘরে আমার বিশ্বকর্মা ঠাকুর গো, বাসরে ঘরে কতই সুন্দর বাসর হলো, সাতালি পরে বাদে কতই সুন্দর বাসর ঘরে, সাতালি পরে বাদে গো। শঙ্খ বাজাও মহামায়েরা, শঙ্খ বাজাও মহামায়েরা, দেবের বলুন বাসরে ঘরে আমার পিতা পুত্র মিলে গো, বাসরে ঘরে বাবা বাসরটা খুব সুন্দর হয়েছে জানো বা? সুন্দর হয়েছে। হ্যাঁ ওইটা কি বানিয়েছে গোবা উঁচু মতো? রাজ পালঙ্ক। ও এখানে কি হবে গোবা? মহারাজের পুত্র ওর পুত্রবধ হ্যাঁ। সুখে নিদ্রা যাবে। ও একটা কথা বলবো, আমিও তো এই কাজটা করে গিয়ে বিয়ে করছি, তা আমি আর তোমার বৌমা ঘুমাবো এরকম একটা বানিয়ে দাও না গোবা। বাবা আমরা গরিব মানুষ বানাতে পারবো না, তো একটু ছোট করে বানিয়ে দেবে। ছোট দেখি। হ্যাঁ। বেশ, তুমি যখন জেদ করছো হ্যাঁ। তোমার একটা আমি স্বর্ণাগাদের খাট বানিয়ে দেবো। সন্না গাছের খাট খুব শক্ত হয় না গোবা? শক্ত। আমার খাট নিয়ে দরকার, সন্না গাছের খাট হোক আর কোলা গাছের খাট হোক, আমার খাট দেবে, আমি বিয়ে করে ঘুমাবো। চলে এসো। হ্যাঁ চলো বা দাঁড়াও, খুব সুন্দর একটা জিনিস বানিয়েছি গোবা। এই উপরে কাজ করছিলে, লোট টুকরো গুলো পড়েছিল, ওইগুলো দিয়ে একটা সুন্দর থেকে চাবি তৈরি করেছি, দেখো। বাহ, চলো চলে এসো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। নমস্কার বিশ্বকর্মা মহারাজ। তুমি তো একা গিয়েছিলে সে সাঁওতালি পর্বতের লৌহ বাসর ঘটে। হ্যাঁ মহারাজ, এই ছেলেটি কে বিশ্বকর্মা? এটি আমারই পুত্র। আমি তো বাপের ছেলে। তোমারই পুত্র? হ্যাঁ। ওর নাম কি? নাম হলো 42 কর্মা। 42 কর্মা, যুব সুন্দর নাম। আচ্ছা মা 42 কর্মা, বাসরটি কেমন ভাবে নির্মাণ খুব হয়েছে? সুন্দর হয়েছে, খুব সুন্দর। সুন্দর হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। বেশ, আমি চোখে দেখিনি, তাই তোমাদের মুখে আমি শুনি হ্যাঁ সন্তুষ্ট হয়ে আমার গলে যে মুক্ত হার আছে রে, এই হার আমি তোমার গলে দান করিলাম। বাবা মহারাজ কি দেবে বলছে? মুক্তের হাত দেবে। মুক্তের মালা? ওটা বাড়িতে গিয়ে হালকা করে শুক্ত করবো, হালকা বান। হ্যাঁ অনেক মূল্য। ও অনেক মূল্য। 42 কর্মা, হ্যাঁ। সরিয়ে এসো বাবা। হ্যাঁ হ্যাঁ
আচ্ছা বিশ্বকর্মা বিশ্বকর্মা হ্যাঁ। বাঁশরের চাবি দিয়ে দাও। ও চাবিটা দিয়ে দাও তো। চাবিটা তোমার কাছে। আসার পর তোমার কাছে দিলাম। বিশ্বকর্মা বিশ্বকর্মা বাঁশরের চাবি দিয়ে দাও। এই নিন মার, এই দিচ্ছি দিচ্ছি। এই নিন। বাবা কি সুন্দর বাঁশরের চাবি। আচ্ছা বলো তো বিশ্বকর্মা বিশ্বকর্মা তোমরা কোন রাস্তা থেকে এসেছিলে? আমরা ওই পূর্ব দিকে রাস্তা দিয়ে এসেছিলাম। পূর্ব দিকে রাস্তা দিয়ে এসেছিলে। দেখেছো কিছু বনানি দেখেছো কি? হ্যাঁ আমি দেখেছি, আমি দেখেছি। দেখেছো দেখেছো একটা বাঁকা বাবলা গাছ আছে। হ্যাঁ ওই বাঁকা বাবলা গাছ আছে বেদরি। তাই তোমরা অন্য রাস্তায় দিয়ে যাও। বেশ তাহলে এখন আসছি। এসো বিশ্বকর্মা বিশ্বকর্মা। অনেক চাকরি কালি বলে তুই মনে করেছিস আমার জয় করতে আমার হারিয়ে তুই পূজা পাবি।